হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পিৎজা বানিয়ে, চিকেন পিৎজা। তো আমি একটা রুটি বেলে পিৎজা ট্রেতে নিয়ে চতুর্পাশটা কেটে নিচ্ছি, সুন্দরভাবে কেটে নিচ্ছি। নিয়ে এখন বর্ডারটা একটু টেনে উঠিয়ে দিব উপরের দিকে। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি, পুরাটাকে লাইন বাই লাইন ছিদ্র করে নিচ্ছি, যাতে করে ওভেনে দেওয়ার পরে ফুলে না উঠে পিৎজাটা। তো আমার ছিদ্র করা হয়ে গেছে পিৎজাটা। এখন আর একটু বর্ডারটা উঠিয়ে দিলাম। তো এর মাঝে এখন দিয়ে দিব হলো পিৎজার সসটাকে আমি মাছ বরাবর রেখেছি 1 চামচ পরিমাণ। রেখে এটাকে চামচের সাহায্যে চতুর্পাশে লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো সসটা লাগাতে হবে যাতে কম বেশি না হয় কোনো জায়গায়, সেই সমান তালে পুরাটাতে লাগাতে হবে। তো সসটা লাগিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমার সসটা লাগানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব মজরেলা চিজ। তো চিজটাকে আমরা আগে থেকেই গ্রেট করে রাখি। তো আমি চিজটাকেও চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। পুরাটা থেকে দিয়ে দিতে হবে, যাতে কোথাও কম বেশি না হয়, সমান তালে দিতে হবে। তো বন্ধুরা, চিজটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিব হলো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা একটি নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে তারপরে সমান তালে সাজিয়ে দিতে হবে। তো চিকেনটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি একটি দূরত্ব মেনটেন করে। চিকেনটা আমরা আগে থেকে রান্না করে রাখি। তো চিকেনটা দেওয়া হয়ে গেছে আমার পিৎজার উপরে। এখন আমি দিয়ে দিব হলো ক্যাপসিকামটাকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা সাইজ করে কেটে, এখন চতুর্পাশে দিয়ে দিব পুরাটাতে। তো বন্ধুরা, আমার ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে। এখন আমি গার্লিক এবং অনিয়ন কিমা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি অরিগানো। পিৎজাটা রেডি হয়ে গেছে, অরিগানোটা দিয়ে দিচ্ছি। তো আমি সামান্য পরিমাণ চিজ আবারও একটু দিয়ে দিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে দেওয়ার 5 থেকে 6 মিনিট পরে নামিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর পিৎজা হয়েছে।